দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বৃহত্তম সবচেয়ে বড় লোকোমোটিভ কারখানা দিনাজপুরের পার্বতীপুরে। পার্বতীপুর শুধুমাত্র দেশের বৃহত্তম রেল জংশনই নয়, এখানে রয়েছে দেশের সর্ববৃহত্তম লোকোমোটিভ কারখানা। অর্থাৎ এই কারখানায় বাংলাদেশে থাকা লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন যেগুলোকে আমরা বলি, সেসব ইঞ্জিনের খুঁটিনাটি সমস্যা রক্ষণাবেক্ষণ এবং এগুলোকে সংরক্ষণ করার জন্য পার্বতীপুরকেই বেছে নেওয়া হয়। এখানে সুদূর প্রসারী অনেক উক্তি আছে। তার মধ্যে একটা উক্তি হচ্ছে যে অনেক কারখানা আছে, লোকোমোটিভ কারখানা আরো আছে, কিন্তু তার চেয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা হিসেবে এটি রয়েছে সমাদৃত ভূমিকা। এবং এই কারখানা থেকে সফলতাও রয়েছে। অনেক বিকল ইঞ্জিন যেগুলো কাজ হচ্ছিল না, কাজ করা সম্ভব হয়নি অন্যান্য কারখানায়, সেগুলোর সমস্যার সমাধান হয়েছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানায়। আজকে আমরা লোকোমোটিভ কারখানায় এসে দেখেছি যে প্রায় অনেকগুলো এখানে ইঞ্জিন বা লোকোমোটিভ আছে, সেগুলোকে সংরক্ষণ করা হয়েছে ভারত থেকে আসা এবং বাংলাদেশ অন্যান্য দেশের থেকে যে কিনে নিয়েছে, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গার অনেক লোকোমোটিভ এখানে ইঞ্জিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 8-10টা লোকোমোটিভ কারখানার থেকে একেবারেই আলাদা পার্বতীপুর লোকোমোটিভ কারখানা। এই কারখানাটিতে এখনো সক্রিয়ভাবে দেখা যায় আমেরিকান এবং ইন্ডিয়ান বিশাল বিশাল ইঞ্জিন। কয়েকশো ইঞ্জিনের মেরামত এখনো চলছে প্রতিদিনই। সফলতার সাথে এখানে থাকা ইঞ্জিনিয়ারগণ প্রকৌশলীবিদদের সার্বিক সহায়তায় যেন প্রতিনিয়তই বাংলাদেশ রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ কারখানাটি। কারখানাটি 1992 সালের প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি যেন সফলতার দ্বারপ্রান্তে রয়েছে। দেশে আরও লোকোমোটিভ কারখানায় যেসব বিকল ইঞ্জিন সেরে ওঠা সম্ভব হয় না, সেসব ইঞ্জিনকে পাঠিয়ে দেওয়া হয় পার্বতীপুরে। পার্বতীপুরের সুদক্ষ প্রকৌশলীগণ নিজেদের দক্ষতার জানান দিয়ে এসব বিকল ইঞ্জিনকে সচল করে তুলছে যুগ যুগ ধরে। বর্তমানেও বাংলাদেশ রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা। বাংলাদেশের রেলের বিশাল বিশাল ইঞ্জিন এখনো সক্রিয় করার গুরু দায়িত্ব পালন করছে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুর লোকোমোটিভ কারখানা। দর্শক, এটা হচ্ছে টার্ন টেবিল, অর্থাৎ লোকোমোটিভ বা ইঞ্জিন যখন উল্টো দিক থেকে আসে বা একদিক থেকে আরেক দিকে ঘোরানোর জন্য এই টার্ন টেবিলকে ব্যবহার করা হয়ে থাকে। আর বাংলাদেশে টার্ন টেবিল হাতে গোনা কয়েকটা আছে, তার মধ্যে এটা হচ্ছে যে প্রাচীন, অর্থাৎ ব্রিটিশরা যখন সর্বপ্রথম এই অঞ্চলে রেলের প্রসার ঘটিয়েছিল তখন থেকে কিন্তু এই টার্ন টেবিলটা ব্যবহার হয়ে আসছে এবং এটা এখনো অক্ষত রয়েছে, এখনো ব্যবহার হচ্ছে। সম্প্রতি সময়েও এই টার্ন টেবিলের ব্যবহার হয়ে আসছে। পার্বতীপুর রেলওয়ে জংশন, রেল যোগাযোগ থেকে শুরু করে পার্বতীপুরের সবকিছুই কিন্তু ব্রিটিশদের তৎকালীন সময়ে করা এবং তারই হাত ধরে এখন অনেক আধুনিক হয়েছে বা অনেক সংস্কার হয়েছে। কিন্তু এই দুটি জিনিস বলছি এই কারণেই, টার্ন টেবিল এবং এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন যে দুটো পানির ট্যাঙ্কি আছে, এই দুটি কিন্তু এখনো সেই ব্রিটিশদের এককভাবেই তৈরি করাই রয়ে গেছে এখনো। বিশেষ করে ওই পানির ট্যাঙ্কিটার সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তৎকালীন সময়ে এখানে যে রেল কলোনি ছিল, রেলের সাথে যারা সংযুক্ত ছিল, রেলে কাজ করতো, রেলের সংস্কার রক্ষণাবেক্ষণ লোকোমোটিভ সংস্কার যত যে কাজ আছে, স্টাফ যারা ছিল তাদের পানির ব্যবস্থা করতে এই পানির ট্যাঙ্কি তৎকালীন সময়ে করা হয়েছিল। কিন্তু এখন অনেক সংস্কার হয়েছে, স্থাপন থেকে শুরু করে যোগাযোগ এবং রেল লাইন সবকিছুতে পরিবর্তন এসেছে। কিন্তু এই দুইটি জিনিস কিন্তু সেই প্রাচীন ব্রিটিশদের তৈরি করা এখনো রয়ে গেছে পার্বতীপুরের এই নিদর্শনগুলো এখনো রয়ে গেছে। ব্রিটিশরা তৎকালীন সময়ে বাংলাদেশের যে রেলের প্রসার ঘটিয়েছিল বিশেষ করে পার্বতীপুরকে প্রাধান্য দিয়ে, তার মধ্যে অন্যতম কারণ ছিল ভারতের কলকাতাকে এই অঞ্চলের সাথে যোগাযোগ করে এবং দুই অঞ্চলের যোগাযোগকে প্রসার এবং ত্বরান্বিত করার লক্ষ্যেই কিন্তু এসব স্থাপন শৈলী তৈরি করা হয়েছিল।